কন্যা রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই ধৈর্য ধরে রাখার জন্য পরামর্শ থাকলো। তাই নিজের মনকে খানিকটা সংযত রাখা উচিত, অন্যান্য দিকেতে মন না দিয়ে অথবা কারো কথাতে প্ররোচিত না হয়ে নিজের পড়াশোনাতে ফোকাস করাটা উচিত হবে। নিজের খানিকটা উত্তেজিত মনোভাব লক্ষ্য করা যাচ্ছে মাসের এই সময় পর্যন্ত, তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখলে প্রেম সম্পর্ক দুর্দান্ত যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্কের মধ্যেতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের জন্য পারিবারিক বা আত্মীয়দের সূত্রেতে কোনো সমাধান লক্ষ্য করা যাচ্ছে মাসের এই সময় থেকে। ভাগ্যক্ষেত্রেতে যথেষ্টই উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই আসতে লক্ষ্য করতে পারা যাবে। কন্যা রাশির জাতক জাতিকারা মাসের এই সময় পর্যন্ত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে সেই বিষয়তে কিন্তু দুর্দান্ত উন্নতিও ভাগ্যক্ষেত্রেতে লক্ষ্য করতে পারবে। কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের সম্ভাবনা এই মাসেতে কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। আলোচনা শুরুর পূর্বেই আমি ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার একান্তভাবে অনুরোধ থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, সাথে সাথে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি যেমন সকল বিষয়ে আলোচনা থাকবে, তেমনই কিন্তু নক্ষত্রগত দিক থেকেও কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারা যাবে সেই বিষয়ে তো কিন্তু এখানে আলোচনা করব আমি। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টিপস অক্টোবর মাসের জন্য কিন্তু বলা থাকবে। সেই উপায়গুলিকে অতি অবশ্যই আমি অনুরোধ করব কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু ফলো করবার জন্য। প্রথমে দেখে রাখবো যে অক্টোবর মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিরকম থাকবে। রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশিতেই গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবেতে কেতু গ্রহ, রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। যেমন তেমনই কিন্তু দেবগুরু বৃহস্পতি, মঙ্গল গ্রহ এবং রাহু গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে। প্রথম কথাই কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই ধৈর্য ধরে রাখবার জন্য পরামর্শ থাকলো অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত। অনেক ক্ষেত্রেতেই মাথা গরমের মতো কিন্তু সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ উত্তেজিত হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত। সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। মাঝে মধ্যে অকারণেতে হেডেক কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। তবে বুধ গ্রহ কিন্তু স্বরাশিতে গোচর অবস্থান করছে, তার ফলেতে স্বাস্থ্যের দিক থেকে সেই রকম অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। অক্টোবর মাসের 10 তারিখ থেকে বুধ গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করবে, তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে গভীর কোনো চিন্তার কারণ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র উপদেশ থাকলো কি না, পরামর্শ থাকলো হচ্ছে উত্তেজিত স্বভাব পরিত্যাগ করে চলা হবে, বিশেষ করে অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত। এইবার দেখে নেওয়া যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না অক্টোবর মাসেতে। তবে অযথা উত্তেজিত মনোভাব কিন্তু অতি অবশ্যই পরিত্যাগ করে চলাটা উচিত হবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাঝে মধ্যে কিন্তু অকারণেতে হেডেক কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। না হলে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সেই রকম বড় কোনো চিন্তার কারণ বা অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না অক্টোবর মাসেতে। এবং চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রতিটা কাজেতেই ধৈর্য ধরাটা উচিত হবে। ধৈর্য ধরে যে কোনো যদি সিদ্ধান্ত গ্রহণ করা যায় অক্টোবর মাসে 20 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু সব দিক থেকেই দেখবে স্বাস্থ্যের
কোনো ধরনের চিন্তার কারণ লক্ষ্য করা যাবে না, নাহলে কিন্তু অযথা উত্তেজিত হওয়ার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন অক্টোবর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাটবে? পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু কুম্ভ রাশিতে অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করছে, বক্রী গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবেতে কিন্তু বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ রবি গ্রহ এবং বুধ গ্রহ গোচর অবস্থানের ফলেতে বক্রী শনিদেব রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে পঞ্চম ভাবেরও কিন্তু ফল লক্ষ্য করা যাবে। কিন্তু কেতু গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে নিজের মনের মধ্যেতে একাধিক শঙ্কা কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মাসে বিশেষ কিছু সুবিধা শিক্ষার্থীরা কন্যা রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই পেতে লক্ষ্য করতে পারবে, যেহেতু রবি গ্রহ এবং বুধ গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে এবং বুধাদিত্য ফল কিন্তু খানিকটা হলো পাবে কন্যা রাশির জাতক জাতিকারা। তাই নিজের মনকে অতি অবশ্যই সংযত করে চলা উচিত হবে। অন্যান্য দিকেতে মন না দিয়ে অথবা কারোর কথাতে প্ররোচিত না হয়ে নিজের পড়াশোনাতে কিন্তু ফোকাস করাটা উচিত হবে। তাহলেই দেখবে সঠিক পথ অতি অবশ্যই খুঁজে পাওয়া সম্ভব হবে। বড় কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করলে সেই বিষয়তে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত অক্টোবর মাসের 17 তারিখ পর্যন্ত বা 17 তারিখের আগে পর্যন্ত। অতি অবশ্যই শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে এই সময়ের মধ্যেতে যদি সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাথে সাথে বেশ কিছু উপায় কিন্তু আমি বলবো শিক্ষার্থীদের ক্ষেত্রে, সেই উপায়গুলিকে অতি অবশ্যই পালন করাটা উচিত হবে। এইবার দেখে নেওয়া যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারছে কন্যা রাশির জাতক জাতিকারা অর্থাৎ শিক্ষার্থীরা। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অক্টোবর মাসের 16 তারিখ পর্যন্ত বিশেষ কিছু সুযোগ সুবিধা শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারছে। যদি কোনো এক্সাম বা পরীক্ষা থাকে সেই বিষয়তে সঠিক প্রচেষ্টা যদি করা যায় তাহলে ভালো রেজাল্ট করবার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই সাথে সাথে জন্মকুণ্ডলীটাকেও দেখে নেওয়া বা বিচার করে নেওয়াটা উচিত। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কারোর প্ররোচনাতে প্ররোচিত না হওয়াটা উচিত হবে, সঠিকভাবে শিক্ষার বিষয়তে ফোকাস করাটা উচিত হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যথেষ্টভাবে কিন্তু এনার্জেটিক থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং সঠিকভাবে পথ অন্বেষণ করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। প্রেম সম্পর্কটি কেমন কাটবে কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে? পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ স্বরাশিতে গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে। কোনো না কোনোভাবে সমস্যা হলে সেই সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির কৃপাতে অতি অবশ্যই দেখবে ঠিক মতো করে একটা লাইন আপ হতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ সমস্যা হলে তার সমাধান হতে লক্ষ্য করা যাবে। তবে অতি অবশ্যই রাশির প্রথম ভাবেতে রবি গ্রহের গোচর অবস্থান কোনো না কোনো ক্ষেত্রেতে নিজের খানিকটা উত্তেজিত মনোভাব লক্ষ্য করা যাবে, সেইটাকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে রাখা উচিত হবে। অক্টোবর মাসে 20 তারিখ থেকে নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকবে। তার ফলেতে পার্টনারের মধ্যে দেখবে খানিকটা জেদ অকারণেতে বৃদ্ধি পাবে এবং তার জন্য কিন্তু নিজেদের মধ্যে ছোটখাটো ব্যাপারেতে সমস্যার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে কিন্তু খুব ভালোভাবে। তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। অতএব একটা কথা এখানে বলা যেতে পারে কি না, অক্টোবর মাসে 19 তারিখ পর্যন্ত সম্পর্কের মধ্যে খানিকটা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। সম্পর্কের মধ্যে যদি কোনো বড় সমস্যা হয়ে থাকে নিজ বুদ্ধি বলে খানিকটা কিন্তু তার সমাধান করতেও লক্ষ্য করা যাচ্ছে। অতএব এইবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উত্তেজিত মনোভাব পরিত্যাগ করে চলা উচিত হবে অক্টোবর মাসের 17 তারিখ পর্যন্ত। অযথা সম্পর্কের মধ্যে না হলে তিক্ততা কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে উন্নতি দেখা গেলেও মাঝে মধ্যে কিন্তু অযথা নিজেদের মধ্যে খানিকটা মনোমালিন্যতা লক্ষ্য করা যাচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পার্টনারের কথাবার্তাতে খানিকটা কিন্তু নিজের মন ভেঙে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অক্টোবর মাসে 20 তারিখ থেকে কিন্তু। তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। বিবাহিত সম্পর্ক অক্টোবর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাটতে চলেছে? রাশির সপ্তম ভাবেতে রাহু গ্রহ অনেক দিন ধরে কিন্তু গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে। অনেক দিন ধরেই
কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যেতে অর্থাৎ বিবাহিত সম্পর্কের মধ্যেতে বেশ কিছু সমস্যা কিন্তু অকারণেতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন কনফিউশন লক্ষ্য করা যাচ্ছে অকারণেতে। তবে রাশির প্রথম ভাবেতে রবি গ্রহ এবং বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে, তার ফলেতে সেই অবস্থার খানিকটা কিন্তু কোনো না কোনোভাবে সলিউশন বা সমাধান এই মাসেতে লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই বিবাহিত সম্পর্ক এই মাসেতে আগের মাসের তুলনাতে খানিকটা কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই যে কোনো সমস্যা নিজের বুদ্ধি বলেতে সমাধান করতেও লক্ষ্য করা যাবে। অক্টোবর মাসের 10 তারিখ থেকে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের জন্য পারিবারিক বা আত্মীয়দের সূত্রেতে কোনো সমাধান কিন্তু লক্ষ্য করাও যেতে পারে বা তাদের কোনো হেল্প কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই বিবাহিত সম্পর্ক গত মাসের তুলনাতে কিন্তু আরেকটু ভালো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজ বুদ্ধি বলেতে অনেক সমস্যার কিন্তু বিবাহিত ক্ষেত্রেতে অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু অক্টোবর মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মাঝে মধ্যে কিন্তু খানিকটা কনফিউশন লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই সেই সমস্যার সমাধান নিজেদের মধ্যে দিয়ে কিন্তু মিটমাট করে নেওয়াটা উচিত হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মাথা ঠান্ডা করে নিজের বুদ্ধি বলেতে বিবাহিত সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে। তাই যে কোনো সম্পর্ক নিজের বুদ্ধি বলেতে কিন্তু কন্ট্রোলে আনাটা উচিত হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা অক্টোবর মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাটবে। রাশির নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং নবম ভাবের অধিপতি শুক্রদেব রাশির দ্বিতীয় ভাবেতে স্বরাশিতে অর্থাৎ তুলা রাশিতে গোচর অবস্থান করছে। ভাগ্য ক্ষেত্রেতে ধন লাভ, কারণ কি রাশির দ্বিতীয় ভাব কি পরিবার, দ্বিতীয় ভাব হচ্ছে কি ধনস্থান, দ্বিতীয় ভাব কি আত্মীয় স্বজন বা আত্মীয় সুখ। তাই নবম ভাবের অধিপতি যখন স্বরাশিস্থ গোচর অবস্থান করছে তখন ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্টই কিন্তু উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা। তবে মনে রাখতে হবে যে অক্টোবর মাসের 13 তারিখ থেকে শুক্র গ্রহ রাশি তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে বা করতে চলেছে এবং নবম ভাবেতে গোচর দৃষ্টিও কিন্তু করবে। যদি তাই বড় কোনো যদি সিদ্ধান্ত নিতে হয় সেই ক্ষেত্রে বলবো অক্টোবর মাসে 12 তারিখ পর্যন্ত সেই সিদ্ধান্ত নিলে কিন্তু দুর্দান্ত কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। অনেক ক্ষেত্রে বিলাসদ্রব্য ক্রয়ের ক্ষেত্রেতে কোনো স্বপ্নপূর্ণ এই মাসে কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। 7টি মাস কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। লগ্নি বা সঞ্চয়ের ক্ষেত্রেতে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক বলে বিচার করা হচ্ছে। অক্টোবর মাসে 12 তারিখ পর্যন্ত ভাগ্যজনিত যে কোনো কাজকর্ম অতি অবশ্যই অক্টোবর মাসে 12 তারিখের মধ্যে করে নিলে সেই বিষয়তে কিন্তু সঠিক সহায়তা ভাগ্য ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা সম্ভব। তারপরে কি ভাগ্য সহায় করবে না? অতি অবশ্যই করবে, বিষয়টি বলবো আমি। সেই বিষয়টি বলতে গেলে বলবো যে 13ই অক্টোবর থেকে শুক্রদেব রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং তার ফলে ভাগ্যজনিত কাজেতে খানিকটা বাধার সম্মুখীন হতে হবে। অকারণেতে পরিশ্রম কিন্তু বা দৌড়ঝাঁপ কিন্তু বেশি করতে লক্ষ্য করা যাবে। অকারণেতে তার ফলেতে ভাগ্যেতে খানিকটা বাধা পড়লেও তার থেকে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে বা ভাগ্য ক্ষেত্রেতে উন্নতি সেই সময়তেও লক্ষ্য করা সম্ভব হবে, কিন্তু পরিশ্রম বেশি করতে হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন অক্টোবর মাসেতে কন্যা রাশির জাতক জাতিকারা দেখতে পাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক বিবেচনার মাধ্যমে যে কোনো বড় সিদ্ধান্ত ভাগ্যতে কিন্তু সহায়ক বলে বিবেচনা করা হচ্ছে 13ই অক্টোবরের আগে পর্যন্ত। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মাঝে মধ্যেই নিজের মনের মধ্যে তো অকারণে কনফিউশন লক্ষ্য করা যাবে, সেই বিষয়টাকে কিন্তু কন্ট্রোল করা উচিত নিজেকে, অর্থাৎ কনসেন্ট্রেট করা উচিত প্রত্যেকটা কাজেতে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্যতে সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই ভাগ্য ক্ষেত্রেতে বেশ কিছু উন্নতি অক্টোবর মাসেতে লক্ষ্য করা সম্ভব। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। কেন লক্ষ্য করতে পারবে এই মাসেতে? কারণ দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু দশম ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে, রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টিও করছে মঙ্গল গ্রহ।
কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা নতুন কোনো কাজের আশাতে চিন্তা ভাবনা করছে সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি এই মাসেতে বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। সরকারি অথবা কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, অথবা এই সকল বিষয়তে যে সকল জাতক জাতিকারা প্রিপারেশন করছে বা কোনো পরীক্ষা আছে সেই ক্ষেত্রেতে কিন্তু সঠিকভাবে গুরুত্বপূর্ণ উন্নীত হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কর্মচারী অথবা পুলিশ প্রশাসন অথবা মিলিটারি সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের পদোন্নতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা বা পদ পরিবর্তনের একটা সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই কর্মক্ষেত্রের জায়গাতে সারাটি মাস কিন্তু কম বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। এবার জন্মকুণ্ডলিতে কি আছে না আছে, কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেইটা কিন্তু আমার জানা নেই, কারণ কন্যা রাশি কিন্তু লাখো লাখো কোটি কোটি জাতক জাতিকা হতে পারে। তাই অতি অবশ্যই জন্মকুণ্ডলিটাকেও বিচার করিয়ে নেওয়াটা উচিত হবে। এবার দেখে নেওয়া যাক যে কন্যা রাশির জাতক জাতিকারা নক্ষত্রগত দিক থেকে অক্টোবর মাসেতে কি ফল লক্ষ্য করতে পারবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। বিশেষ করে অক্টোবর মাসের 17 তারিখ পর্যন্ত হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো তুমি নিজেই কিন্তু সেরা, সেইটাই কিন্তু নিজেকে মন থেকে কিন্তু বিবেচনা করা উচিত, তাহলেই দেখবে কর্মক্ষেত্রের দিকেতে অনেক বেশি সফলতা পাওয়া সম্ভব। তাই অতি অবশ্যই নিজের মনকে স্ট্রং করাটা উচিত হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পুলিশ প্রশাসন অথবা সরকারি কোনো প্রশাসনিক ব্যাপারেতে পরীক্ষা থাকলে সেইখানেতে কিন্তু ভালোভাবে উন্নীত হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। অর্থনৈতিক বা টাকা পয়সার দিক থেকে বলা চলে যে হঠাৎ করে আয় প্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে সেই হঠাৎ আয় প্রাপ্তি কোনো না কোনোভাবে ব্যয় করবার দিকে তো বিশেষ কিছু চিন্তা ভাবনা লক্ষ্য করা যাবে অক্টোবর মাসের 17 তারিখ থেকে। তাই সেই বিষয়তে হঠাৎ আয় প্রাপ্তিকে সঞ্চয় রূপ দেওয়ার জন্য বিশেষ কোনো চিন্তা ভাবনা করাটা উচিত হবে। আয় বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু মানসিক চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার আগেতে অতি অবশ্যই গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বলবো জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে নিয়ে তারপরে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। নতুন যে কোনো ব্যবসা শুরু করবার আগেতে একাধিকবার চিন্তা ভাবনা করা উচিত হবে। রাহু গ্রহ, কারণ যে সপ্তম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, তবে যারা অলরেডি কিন্তু ব্যবসার সাথে যুক্ত আছে সামান্য কিছু কনফিউশন লক্ষ্য করা যাবে, তবে নতুন কোনো পদক্ষেপ নিতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাতে আয় বৃদ্ধি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা অথবা লগ্নি করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা এই মাসেতে কিন্তু করতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসা যাক কি বিশেষ উপায় কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসেতে অবলম্বন করাটা উচিত হবে যাতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়, গ্রহের যে দোষ থাকছে সেই দোষ অনেকটাই প্রশমন হয়। সেই বিষয়তে বলবার আগেতে আমি অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে আবার আমি অনুরোধ করব, ভিডিওটি যদি তোমাদের কাছে মনে হয় ইনফরমেটিভ তাহলে কিন্তু আমি একটা লাইকের আশা করলাম। অতি অবশ্যই লাইক করতে ভুলবে না, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলকে অনুরোধ করলাম। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অতি অবশ্যই ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি একান্তভাবে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য এবং অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এই মাসেতে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত হবে কন্যা রাশির জাতক জাতিকাদের যাতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তার জন্য বলবো যে বুধের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করা উচিত হবে, তাহলে দুর্দান্ত ফল লক্ষ্য করতে পারবে। ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। অবশ্যই শুক্রের বীজ মন্ত্র সাথে সাথে জপ করো ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। প্রতি শনিবার অন্ধ ব্যক্তিজনকে কাঁচা আনাজপত্র দান করো শিক্ষার্থীরা, তাতে কিন্তু বিশেষ সুফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা। কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন অক্টোবর মাসেতে পূর্ণ হয়ে থাকে।